কবর থেকে লাশ উঠা নিয়ে গেছে। দেখেন এই যেখানে, এখানে তেল বাঁচতেছে, মাংসর তেল, এখানে মাংস ছাড়া 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 নিয়ে গেছে। মৃত্যু হয়েছে, কবরায়িত হয়েছে, কবরে গিয়েও শান্তি পাচ্ছে না সে মানুষগুলো। মৃত্যুর এত বছর বা এত মাস পরেও কবর খুদে একদল দুর্বৃত্ত চুরি করে নিয়ে যাচ্ছে লাশ। শরীর থেকে মাংস আলাদা করে নিয়ে যাচ্ছে শরীরের হাড্ডিগুলো। স্বজনরা কবরস্থানগুলোতে এসে কবরে লাশ দেখতে না পেয়ে কান্নায় জড়িত কণ্ঠে আহাজারি করে যাচ্ছে। যে আমাদের সমস্যা, রোজার 3 দিন আগে আমার বাবা আব্দুল হাইমাল, এই যে দেখেন, এই যে সাইনবোর্ডটা, এখানে রোজার 3 দিন আগে মাটি দিয়ে গেছি। আমরা প্রায় 3 মাস এক ধারা কবর জিয়ারত করছি। আমার বাবার লাশের আগে অন্য অন্য কবর অনেক চুরি করে নিয়ে গেছে। আমরা অনেকজনকে জানাইছি, মসজিদের অনেকজনকে জানাইছি, এর কোনো দেখার কেউ নাই। আমাদের বাবার লাশ আজ 3 দিন আগে কবর থেকে লাশ উঠা নিয়ে গেছে। দেখেন এই যেখানে, এখানে তেল বাঁচতেছে, মাংসর তেল, এখানে মাংস ছাড়া 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 নিয়ে গেছে। কেউ দেখার নেই, এখানে কেউ দেখার নেই। এই আমরা এখানে বিচার চাই, এই কবরস্থানের মানুষে জানে দেখে আর কোনো ব্যবস্থা নেয়। আমার এই অনুরোধ সবার কাছে। আসলে এই কবরস্থান একটি সরকারি কবরস্থান। তো এখানে রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোকজন নাই। এখানে সামাজিকভাবে একটা দ্বন্দ্ব চলতেছে। এই দ্বন্দ্বের কারণে আসলে কাজটা থেমে আছে। তো এখানে প্রতি রাত্রি প্রায় প্রায় 5 থেকে 8-10 দিন গেলেই 10টা 15টা এরকম 7টা 8টা লাশ এখান থেকে কে বা কারা নিয়ে যায়। এখন এর জন্য হলো আমরা এলাকাবাসী হিসেবে আসলে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আসলে আমাদের একটা স্বজন যখন এখানে দাফন করে থুয়ে যায়, তখন এই লাশটা যখন নিয়ে যায়, তখন আসলে ভিতরটা যে কি, একটা স্বজন যাদের হারিয়েছে তারাই জানে যে আসলে এখানে কত হৃদয় বিতরক ঘটনাটা এখানে ঘটছে। আমার আব্বাও এই কবরস্থানে আছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি ভাই। জীবনের একটা শেষ স্মৃতি, যে স্মৃতি নিয়ে আমরা এখানে থাকবো, কিন্তু সেই স্মৃতিটা মনে হয় আমরা আর রাখতে পারতেছি না। অতি তাড়াতাড়ি আমি প্রশাসনের নিকট এবং আমাদের সামাজিকভাবে যারা আছে সবাই জানি আমাদের এই কবরস্থান দিকে নজর দিয়ে সংস্কার কাজটা দ্রুত করে এখানে জানি এই কবরগুলোকে জানি সংরক্ষণ করা হয়, এই দাবি আপনাদের মাধ্যমে আমি করছি। রাত্রে চুরি নেয়, পরশুদিন রাত্রে চুরি হয়েছে। পরশুদিন আমার সন্ধ্যার সময় দেখা গেছে লাশ, অথচ রাত্রে লাশ হারাইছে। কালকে বিকালবেলা এসে দেখি লাশ নাই। লাশ নাই, কবরস্থানের কাছে দেখছি যে উপরে সব ফেনা ফেনা বাড়ছে, অনেক ফেনা বাড়ছে, পানিতে বেড়ে আছে, ভিতর থেকে মানে মাঝখান থেকে উঠা নিয়েছে। কিভাবে উঠা নিয়েছে এটা তো আর বলতে পারি না। আর এইভাবে কবরস্থান এই জায়গা আছে, মানে সামনে তো মানে জঙ্গল, অনেক জঙ্গল, এছাড়া কি হয় না আমরা দেখতে পারি না, দেখতে পাই না। আর আমার কবরস্থান মেরামত করার দরকার, অনেক জঙ্গল, মানুষ নাই, জন নাই, কেউ মেরামত করে না, কোন সমাজের মানুষ দেখতে পায় না, কেউ সমাজের মানুষ এগুলো কানি নড়ে না, বুঝছেন। লাশ উঠে নিয়ে যাইতেছে মানুষে, চোরেরা নিয়ে যাইতেছে রাত্রে 5টা 7টা করে লাশ নিয়ে যাইতেছে এই জায়গা থেকে। এটা কয়েক মাস যাবত মাঝে মাঝে শুনতেছি লাশ নিয়ে যাইতেছে। এই 2 দিন আগে লাশ 7-8টা লাশ নিয়ে গেছে, আজকে বোধহয় 7টা লাশ নিছে। মানে আমরা চাইতেছি যে কোনো লাশটা চুরি না হয়, এটা আমরা চাইতেছি। হলো পশ্চিম বান্নারা কবরস্থান, 3 রাস্তার মোড়, পশ্চিম বান্নারা। আর এর আগে নিচে 18টা, পরশুদিন নিচে 6টা লাশ লিছে। তুইলে মনে হন কে নিছে এটা আমরা সত্য জানি না। এটা মনে করেন যে উঠাইয়া মনে করেন নিয়ে জায়গা যারা জিয়ারত করবার আসে তারা বলে যে আমার বাপের ইয়েটা নাই, আমার মায়ের ওইটা নাই। এমনি আমরা যা দেখি সত্যই তাই, লাশ একজন একটা করে নিয়ে গেছে গা। এই ঘটনা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে অত কিছু বলতে পারি না। আমরা এখানে আশপাশে বসবাস করি অনেকদিন যাবত। মাঝে মাঝেই শুনি যে রাতে কবরস্থানের লাশ চুরি হয়। তো এই অবস্থায় আমি যেটা বুঝি, এটা যাতে যেভাবে সংস্কার করা যায় বা যেভাবে এটা করলে এইরকম কবরের লাশ যেন চুরি না হয়, এটাই সবার কাছে আমার চাওয়া। পাড়াপড়শি থাকবে, এই থাক, আল্লাহ না করুক, কেউ লাভ জিনিস আর উঠিয়া না নেয়। আমারও আপনজন আছে, স্বামী আছে, পোলা আছে, নাতি আছে, মেয়ের জামাই আছে। খালি আমার ডানা কেউ যদি না নেয়, এই ব্যবস্থাটা আপনারা করেন। আমাদের তো সরকারের হস্তক্ষেপ ছাড়া তো এটা করা সম্ভব না। আসলে এই কবরস্থানে বিভিন্ন জায়গা থেকে লোকজন, আমাকে এলাকার নদী ভাঙ্গা লোকজন কবরস্থানে মাটি দেওয়া হয়, কিন্তু এই জায়গা মাঝে মাঝেই লাশ নিয়ে যায়। এটার প্রতিকার তো সরকারের নীতি। আমরা তো এলাকা সেটা পারতেছি না।
এটা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।